কোনো কেস পাই না। এই রোজায় এই সিআইডি কি করব? স্যার আমার একটা কাকা আছে যার বাসায় রোজাদার গলে থাকা খাওয়া ফ্রি। তাইলে তো ভালোই হইলো, রোজার 30টা দিন আমরা ওর কাক্কার বাসায় থাকতে পারবো। কিন্তু স্যার আমার কাকা রোজার ব্যাপারে অনেক সিরিয়াস, একটা রোজা না রাখলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। আরে একটা রোজা কি, আমি এবার 30টা রোজাই রাখবো। আমার বিশ্বাস হয় না। বিশ্বাস করস না? তোর কসম, এইবার আমি 30টা রোজাই রাখবো। হ্যালো, কাফানের দোকান, বড় দেখে একটা কাফানের ব্যবস্থা করেন, খুব তাড়াতাড়ি দইয়া মরবো। আর এলাকার পাশের কবরস্থানে একটা কবর গুজা রাখেন, খুব তাড়াতাড়ি দইয়ার ওই জায়গায় রাখতে হইব। আরে আমি আপনারা আমার কাকার বাড়িতে এমনি নিয়ে যাবো, আপনি আগে আপনার কসম উঠান। আরে আমি কসম দিছি তো কি হইছে, আমি কি মিছা কথা কইতেছি নাকি? এইবার আমি 30টা রোজাই রাখবো, একটা রোজা ভাঙবো না। আমি যদি মিছা কথা কয়ে থাকি তাহলে আমাকে উপরে ঠাড়া পড়বো। দয়া, অভিজিৎ, আমাকে থাকার ব্যবস্থা তো হয়েই গেল। এখন আমরা রোজার রাহি বা না রাহি আমাকে সেহরির সময় উঠতে হইব, কারণ এমনি দিনে খাওয়ার বেলা হইলো 3টা আর রোজার দিনে খাওয়ার বেলা 5টা। যেমন সেহরির বেলা, সকাল বেলা, দুপুর বেলা, ইফতারের বেলা আর রাত্রে বেলা। হাল আর খুব বন্ড পাপি, রোজার দিন অন্তত বন্ডা মিটা বাদ দে, অন্তত প্রথম রোজার রাত রাখবি। দয়া, সম্মান দিয়া কথা কও, এসিবি আমি। আর প্রথম রোজাকে আমি তো 30টা রোজাই করবো। আর আমি তো এই 5 বেলা খাওয়ার কথা আমার লেগে কই নাই। সমাজে কিছু নিকৃষ্ট জাতের প্রাণী আছে যারা 5 বেলা খায়, রোজার দিনে রোজা রাখে না। আমি তাগো লেগে কইতাছি। ওই প্রাণীগুলোর মধ্যে আপনিও একজন। অভিজিৎ, ফালতু কথা বাদ দাও। কালকে কিন্তু সেহরিতে আমি তোমাকে লেগে স্পেশাল আইটেম রাখছি। কি কি স্যার? গরুর মাংস ভুনা, ব্রয়লার মুরগির রোস্ট, হাঁসের মাংস, ইলিশ মাছ ভাজা, রুই মাছ, ডিম আর পোলাও বাদে। স্যার এগুলো বাদ দিলা তাহে কি? টিউবওয়েলের পানি আর খেজুর। আর ওইখান থেকে যে খেজুর বাইসা যাইব ওইটা দিয়েই আমরা রাত্রি ইফতার করব। তাই আর দেরি করা যাইব না, সেহরির সময় আবার উঠতে হইব। মোবাইলে অ্যালার্ম দিয়ে তাড়াতাড়ি ঘুমা। দাঁড়া, তগরে দিয়ে আমি বিশ্বাস পাই না, আমি আমার নিজের হাতে অ্যালার্ম দিব। এই যে 3:30 PM, একদম ভোরবেলা সেহরির আগে। সবার আগে আমি উঠবো, তারপর তোকে 2 জনকে উঠামু, 3 জন ক্লিয়ার রোজা রাখবো। এখন ঘুমা। বন্ধু, ভুল করে পানি খাইলে রোজা ভাঙে নাকি রে? ও ভাঙে না, তাইলে সমস্যা নাই, আমি রোজা। আচ্ছা বন্ধু, ভুল করে কলা খাইলে কি রোজা ভাঙে? ও ভাঙে না, তাইলে কলাও খাওয়া যায়। একটু পরে ভুল কইরা বিরিয়ানিও খামু। লাশ, জলদি পুলিশে ফোন দেই। দাঁড়াও, ফোন দেওয়ার কোনো দরকার নাই। কিন্তু কে তোমরা? গর্ত থেকে সূত্র খুঁজা বাই করি, মানি না কোনো ভিআইপি, তাই পাবলিক আমার করে ভালোবাসা ছোট্ট একটা নাম দিয়ে দিছে, সিআইডি। কিন্তু আমি তো সিআইডি রে ফোনই দেই নাই। সিআইডি এখন আপডেট, ফোনও দেওয়া লাগে না, মোবাইলে নাম্বার ডায়াল করলেই চলে আসে। কিন্তু আমি তো পুলিশের নাম্বার ডায়াল করতেছিলাম। এই, ও এত বেশি কথা হয় কে? স্যার আরে ভাঙ্গা আলামো নাকি? না দয়া, ও মানুষ, দরজা না। তোমার কাম হইলো খালি দরজা ভাঙ্গা। কি সমস্যা এই জায়গায়? এসপি স্যার, লাশ। দয়া, এই জায়গায় একটা লাশ পড়ে আছে, তার মানে এটা বুঝতেছো? না তো স্যার। অভিজিৎ, এই জায়গায় একটা লাশ পড়ে আছে, এর মানে এটা বুঝতেছো? না স্যার। তার মানে এই মানুষটা বাইসা নাই। আরে স্যার, এটা তো আমরা জানি, কিন্তু এটা খুঁজে বের করতে হইব, ও মূল্য কেমনে? তাইলে খুঁজা বের করস না কে? এসিবি কেরা? কিন্তু কেস তো সলভ করমু। কোন ফকির নির্পলা এটা? কেস সলভ করলে কি পাত্তি পামু? স্যার আন্ডারপ্যান্ট ব্র্যান্ডের পড়ছে, আর যাইও ফকির নি হইব না। তোরা কারে ফকির নিকস? খলিল ইফতারি স্টোরের মালিক, খলিল ভাইয়ের একমাত্র ছোট ভাই। প্রতিদিন বিকালে কোটি টাকার ইফতারির বিজনেস। দয়া ওর বড় ভাইয়ের ইফতারের বিজনেস, তার মানে এটা বুঝতেছো? না তো স্যার। তার মানে কেস সলভ করলে টেহার লগে লগে ইফতারিও ফ্রি পাওয়া যাইব। আসলে ইফতারি করাটা বড় বিষয় না, কেস সলভ করাটাই আসল। চলো আমরা আগে ওর বড় ভাইয়ের লগে কথা কই আসি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনার ভাইয়ের কেসের ব্যাপারে একটু কথা কইতে এলাম। কেসের ব্যাপারে পরে কথা হইব, আগে ঢোকার সময় আমার রেস্টুরেন্টের দরজা ভাঙছে কেরা? কি করবো স্যার, অনেকক্ষণ ধরে ধাক্কাইতে আসছিলাম, ভিতর থেকে কেউ খুলে না, তাই ভাঙ্গা আলাইছি। ঠিকই আছে, দরজা না খুললে তো দরজা ভাঙবই। কিন্তু সিটকারি তো বাইরে থেকে লাগানো ছিল। আরে একটা দরজাই তো ভাঙছে, এই দরজা ভাঙার লেগে কি এখন ও আপনি পায়ে ধরবো নাকি? কোন একটা স্টিলের দরজা কয়টিয়া টে আপনার মুখে ধরে মারতাছি। 50,000। ও 50,000? দয়া, খলিল ভাইয়ের পায়ে ধরে মাপ।
খলিল ভাই মুরব্বী মানুষ, হারে দেই সেই বুঝা যায় হ্যাঁ অনেক ভালো মনের মানুষ। পায়ে ধরে মাপ চাইলে মাফ করে দিব, তোমার কাছ থেকে একটা টিয়াও নিব না, মাপ দাও। আচ্ছা থাক, পায়ে ধরতে হইব না। আমার সুরাবের কেস সম্পর্কে আলোচনা করি। তার আগে তোমরা রোজা রাখছো নাকি? রোজা রাখছি এমনটা কোয়ার দরকার নাই। রোজার দিনে যদি কেউ জিগায় যে রোজা রাখছে নাকি, তার মানে হ্যাঁ দুপুরের খাওন খাওয়াইবো। আর হ্যাঁ বড় লোক মানুষ, সবসময় ফ্রিজে ব্রয়লার মুরগি থাকে যেটা 300 টাকা কেজি। তাই আমরা যদি কই যে রোজা রাখছি তাইলে খালি ইফতারিতে বুটার মুড়ি পাবো, আর যদি রোজা না রাখি তাইলে দুপুরের খাওন ফ্রি। আরে না, আমরা রোজা রাখি না, আপনি দুপুরের খাওন। আচ্ছা দাঁড়ান, আব্বু কিছু বলবা? 10টা টাকা দাও, মজা খামু। তুই আজকে রোজা রাখোস নাই? না। কি জানি কইতাছিলি, কারা জানি রোজা রাখে নাই। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। রোজার দিনে যারা রোজা না রাখে তাগো কপালে ঠাড়া পড়ুক। আমার একমাত্র ছোট ভাই এটা, আরে কে মারছে এইটা তাড়াতাড়ি খুঁজে বের করার ব্যবস্থা কর। আমি যাই, আমার বেগুনি বাঁচতে হইব। তাইলে ভাজেন, বেগুনি দেখাই এই যাই। কি কইলি? সময় হয়ে গেছে গা, কইলাম যে দুপুরের নামাজটা পড়ে আসি। স্যার আসরের সময় এটা। এ সিবি স্যার, এ খলিল যদি একবার জানতে পারে যে আমরা রোজা রাখি নাই, তাইলে তো বেগুনির লগে আমগো 3 জনেরও বাঁচবো। সেই সময় তো উঠতেই পারলাম না, রোজা রাখমু কেমনে? সেই সময় উড়ানোর দায়িত্ব জানি নিছিল কোন হালার পথে? আপনিই তো। আমি